আচ্ছা, একটা মাটির প্রদীপ আর বিশাল সূর্যের মধ্যে কার তেজ বেশি? প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের জীবনের একটা দারুণ গভীর শিক্ষা। চলুন না, আজ সেই গল্পটাই শুনি। অনেক অনেক দিনের কথা। এক গ্রামে বাস করতেন এক বিখ্যাত কুমোর। মানে এতটাই বিখ্যাত যে লোকে বলতো তার হাতের জাদুতে নাকি সাধারণ মাটিও কথা বলে উঠত। কিন্তু জানেন, এত নামডাক, এত সাফল্যের পেছনেও তার মনে লুকিয়েছিল একটা গভীর দুঃখ, একটা যন্ত্রণা। ভাবছেন তো, কি এমন দুঃখ ছিল তার? আরে, তার হাতে তৈরি মাটির প্রদীপগুলো ছিল এমন সুন্দর। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো শুধু এক ঝলক দেখবে বলে। সত্যি বলতে প্রত্যেকটা প্রদীপ যেন এক একটা জীবন্ত শিল্পকর্ম ছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও তার সব আনন্দ কেমন যেন ফিকে হয়ে যেত শুধু একটা ভাবনায়। রোজ সকালে যখন তিনি আকাশের দিকে তাকাতেন, ওই বিশাল জলজলে সূর্যটাকে দেখতেন, আর তারপর নিজের হাতে গড়া ছোট্ট প্রদীপটার দিকে চোখ পড়তেই মনটা একদম ভেঙে যেত। এই যে তুলনা, এটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মনে একটাই প্রশ্ন বারবার ঘুরত, ওই সূর্যের এত তেজের সামনে আমার এই সামান্য প্রদীপের সত্যি কি কোনো দাম আছে? এই চিন্তাটা তাকে ভেতর থেকে একদম শেষ করে দিচ্ছিল। আর গল্পের ঠিক এই রকম একটা সময়েই সেখানে এসে হাজির হলেন এক বৃদ্ধ। আর এই বৃদ্ধই কিন্তু কুমোরের পুরো ভাবনাটাকেই একদম বদলে দিতে চলেছিলেন। তো কুমোর তো হতাশায় এতটাই ডুবে গেছেন যে তিনি প্রদীপ বানানো প্রায় ছেড়েই দেবেন ঠিক করেছেন। ঠিক এই রকমই এক মন খারাপ করা দিনে এক বৃদ্ধ এসে ঢুকলেন তার দোকানে। বৃদ্ধ মানুষটি একটা সাধারণ প্রদীপ চাইলেন, আর তাতেই কুমোরের সব দুঃখ যেন উগড়ে এলো। একরাশ হতাশা নিয়ে তিনি বললেন, বাবা, এই যুগে ইলেকট্রিকের এত আলো, আর আকাশে তো ওই বিশাল সূর্যটা আছেই, আমার এই টিমটিম করে জ্বলা প্রদীপের আর কি দরকার বলুন তো? কোমরের এই হতাশামাখা প্রশ্নের জবাবেই কিন্তু লুকিয়েছিল আসল উত্তরটা। মানে, প্রদীপের আসল মহত্বটা কি? বৃদ্ধের এই উত্তরটাই বলা যেতে পারে এই গল্পের একেবারে হাট। বৃদ্ধ মানুষটি কুমোরের কথা শুনে শুধু একটু হাসলেন। জানেন, সেই হাসিটায় যেন গভীর জ্ঞান আর অনেক মমতা মেশানো ছিল। এরপর তিনি যা বললেন সেটা মন দিয়ে শোনার মতো। তিনি খুব শান্তভাবে বলতে শুরু করলেন, বাবা, একটা জিনিস একটু ভেবে দেখো তো, যখন দিনের শেষে ওই সূর্যটা ডুবে যায় তখন কি হয়? তখন এই বিশাল পৃথিবীটা কিন্তু একদম নিকষ কালো অন্ধকারে ডুবে যায়। সূর্যের ওই অত তেজ, অত আলো তখন কিন্তু আর কোনো কাজেই আসে না। আর ঠিক সেই সময়টাতে যখন চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, তখন তোমার এই হাতে তৈরি ছোট্ট প্রদীপটাই একটা ঘরকে, একটা পরিবারকে আলো দেয়। আর এরপর তিনি যে কথাটা বললেন সেটাই আসল। দেখো, সূর্য অনেক বড় হতে পারে, ঠিক, কিন্তু প্রদীপের মহত্বটা কোথায় জানো? প্রদীপের মহত্ব হল সে একাই অন্ধকারের সাথে লড়তে একটুও ভয় পায় না। কি অসাধারণ একটা কথা, তাই না? তাহলে এই ছোট গল্পটা থেকে আমাদের জীবনের জন্য ঠিক কী বার্তা পেলাম আমরা? চলুন মূল বিষয়গুলো আরেকবার একটু গুছিয়ে নেওয়া যাক। প্রথমেই বলি, আমাদের কাজ বা অবদান হয়তো আপাতদৃষ্টিতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু ঠিক সময়ে সঠিক জায়গায় আমাদের এই সামান্য চেষ্টাই হয়তো কারো জীবনের গভীর অন্ধকার দূর করে দিতে পারে। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করে থেমে যাওয়ার কোনো মানেই হয় না। সবচেয়ে জরুরি হল নিজের ভেতরের যে আলোটা, সেটাকে সবসময় জ্বালিয়ে রাখা। তো এই গল্পটা শেষে একটাই প্রশ্ন রেখে যায়, তাই না? আমাদের প্রত্যেকের ভেতরেই তো একটা আলো আছে। প্রশ্ন হলো, সেই কোন আলোটা আজ জ্বলে উঠবে? এই উত্তরটা হয়তো আমাদের সবার নিজের কাছেই খুঁজতে হবে।